ভিডিও শুরুতে আমি কিছু কথা আমার প্রত্যেকটা কো ক্রিয়েটরের উদ্দেশ্যে বলবো। যারা কিনা আমরা পজিটিভ ওয়েতে ভিডিও করে যাচ্ছি, দীর্ঘদিন ধরে করে যাচ্ছি। এখন অনেক দিদিভাইরা এসে আরও যোগ হয়েছে, যাদেরকে আমি দেখছি পজিটিভ ওয়েতে সঠিক বিষয়টার উপর গিয়ে সুন্দরভাবে সেটাকে এক্সপ্লেন করা। তার মধ্যে একজন তো আমাদের মিলিদি ভাই, দোলাদি ভাই, এরা 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 একটা বয়সের এমন গণ্ডিতে, দীপ্তিদি তো ছিলই, এরা এমন গণ্ডিতে আছে, তারা সঠিকটাকে সঠিক বিচার করে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে জানে, বলতে জানে। আবার অন্যদিকে এই সমবয়সী আরও কিছু মানুষ আছে, বেশি ছাড়া কম না, যারা কিনা অতীব নোংরার সাথে নোংরামি করে যাচ্ছে এখনও, ঠিক আছে? তো যাই হোক, আমরা তো খারাপই। দেখো, আমরা খারাপ, আমরা বয়সে এখনও খুব একটা বড় হয়ে যায়নি, তারপরেও অনেক অন্যায় কিছু আমরা করে ফেলেছি। সঠিক মানে বেঠিকটাকে যদি ধরাতে গিয়েও আমরা ভুল অনেক করে ফেলেছি। সেগুলোকে বোঝাতে যাওয়ার জন্য কিছু মাসিমারা এক্সপ্লেন করার জন্য আসছেন, কিন্তু আমি দেখছি কয়েকজনকে, তাদের বলার যে ধরন, তারা একটা বকা দিয়ে বোঝাতে পারে, তারা একটা ধমকি দিয়ে বোঝাতে পারে, কিন্তু তারা যেভাবে বলছে, আমি তো তাদেরকে দেখে জাস্ট অবাক। একটাই কথাই রিকোয়েস্ট সবার উদ্দেশ্যে একটা করব, যে আমাদের পাত্তা দেওয়া বন্ধ করতে হবে। মানে আমরা কিছু গুটি সংখ্যক কিছু নোংরা ক্রিয়েটারদের যেভাবে আমরা পাত্তা দিয়েছি বা দিচ্ছি, পাত্তা দিয়েছি মিনস এইভাবে ওদের ভুলগুলো ধরাতে হচ্ছে, বা এরা যে মিথ্যে জিনিসটা রটনা করছে সেটাকে ক্লিয়ার করতে হচ্ছে, ঠিক আছে? সেটার জন্য ওদেরকে উল্লেখ করতে হচ্ছে আমাদের। এতে কি হচ্ছে, মানুষ গিয়ে এদেরকে দেখছে, আখিরে লাভ এদের হচ্ছে। মানে আমাদের দ্বারা, মানে আমি তো এগুলোর ভুক্তভোগী, আমার ঘাড়ে ভর করে এরকম আছে, ঠিক আছে, বা এরকম হয়েছে। তো এরা ভঙ্গুর, এদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, নোংরামি চেটে খাওয়া ছাড়া এদের কোনো যোগ্যতা নেই। তো এদেরকে প্রায়োরিটি দেওয়া বন্ধ করতে হবে, ঠিক আছে? তার মধ্যে একজন হচ্ছে নানা দেন ডুয়েল সিম বুড়ি। ডুয়েল সিম বুড়ির কে নিয়ে শুরু আমি করেছিলাম, মানে ওনার জিনিসগুলো দেখেছিলাম, তো আমি নামও তাই দিয়েছিলাম, আর ওনাকে বলেও ছিলাম কয়েকবার। তারপর আমি দেখলাম কি, ওই থার্ড ক্লাস ডুয়েল সিমটাকে অতিরিক্ত বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে যাচ্ছে, কারণ এর যোগ্যতা ওদের নেই, ওদের ওই যোগ্যতাই নেই, ওদের সেই ক্লাসই নেই, ওই লেভেলই নেই যে এদেরকে নিয়ে চর্চা করতে হবে, কোনো অস্তিত্ব নেই এদের। তার জন্য কিন্তু আমি দুদিন হলো বলা বন্ধ করে দিয়েছি। এর আগে তোমরা মনে আছে জানো, যে কি বলবো, যে কিনা আমাদের স্বনামধন্য দালাল, এর একটা বক্তব্য আছে, আমাকে নিয়ে বলে 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 তোদের আজকে এই জায়গা। আমি 3টে ভিডিও দিই, তারপরে গিয়ে তোরা এ করিস। তোমরা হয়তো দেখেছো বিগত 3 সপ্তাহ আমি নিজের চ্যানেল দেখলাম, আমি বলছি না, ভিউজ কখনো কম আসছে, কখনো বেশি আসছে, ওকে নিয়ে বলছি না। একটা সময় প্রচুর বলেছি, বলতে হয়েছে, কারণ কণিকাদের অতিরিক্ত মানে অত্যাচার জ্বালাতন করেছে, যার জন্য বলতে হয়েছে, বোঝাতে হয়েছে। যারা হালে এসেছে তারা তো এসছে, ভালো একটা জায়গা পাচ্ছে, কারোর কমিউনিটিতে দুলছে, নিজেদের একটা অস্তিত্ব তৈরি করছে, ঠিক আছে? কিছু সংখ্যক আছে তাদের মধ্যে যারা কিনা ভদ্র ভাষায় বলে, মানে আজকে শুনি মনে হলো যে না না ঠিক আছে, পরক্ষণেই আবার তারা সেই কোথাও না কোথাও আবার ভুল বোঝে, নিজেরা ভুল প্রেজেন্ট করে, ঠিক আছে? যাই হোক, কেন বলছি, তো একেও কিন্তু আমরা কম গুরুত্ব দিইনি। দিনে 3টে 4টে করে ভিডিও নামিয়েছি একে নিয়ে, ভুল করেছি এই অর্থে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছি। আজকে অবশ্যই করে আজকে নিজেই নিজের কী বলে ওটাকে, গ্রহণযোগ্যতা নিজেই হারাচ্ছে প্রত্যেক দিনের ভিডিওতে। আজকে সকালেও আমি ওর ভিডিওটা দেখলাম, প্রাণ বোঝো তো একটা ভিডিওতে থাকে, নেই, প্রাণ নেই। যে কথাগুলো বলছে, মানে এখন হাসি পায় ওর কথাগুলো শুনলে। কীরকম দেখো, ওকে একজন মনে কমেন্ট করেছে, যে অনেকেই কমেন্ট করে করে ওকে বলছে যে এই যে তুমি টিনকে অন্ধের মতন সাপোর্ট করছো, টিন কিন্তু ধোয়া তুলসী পাতা না, হ্যানা তেনা, সন্দীপ তো তবুও রিকভারি করার চেষ্টা করছে। তখন ও বলছে রিকভারি ঠিক হওয়ার চেষ্টা হচ্ছে, কোন দিক দিয়ে ঠিক হওয়ার চেষ্টা হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। এই দেখ গণ্ডগোলটা এখানে। এখন ইদানিং আচ্ছা, তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ও কিন্তু একটু ভালোভাবে ভিডিও করার চেষ্টা করছে, ঠিক আছে, কিন্তু ভিউজ সেই অনুযায়ী নেই, ঠিক আছে? যখন রুডলি গালি দিয়ে অ্যাগ্রেশন দেখিয়ে ভিডিও করতো, তখন কিন্তু ভিউয়ার্সরা উপচে পড়তো। এখন যথেষ্ট সুন্দরভাবে ও চেষ্টা করছে কিছু কিছু জিনিস প্রেজেন্ট করার বা নোংরা কথা না বলার, কিন্তু সেখানে কি ভিউজ আছে? ভিউজ নেই, এটাই খারাপ, ঠিক আছে? তাহলে তুমিও চেষ্টা করছো, তোমার চেষ্টাটা আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি, যে হ্যাঁ এখন তো একটু চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি। সেরকমই সন্দীপও কিন্তু চেষ্টা করছে বিক্রি করতে। যদি তুমি ওটা না দেখতে পাও, তাহলে তোমারটা দেখবে কী করে? তোমার কথাবার্তার মধ্যেই তো পার্সিয়ালিটি চলে আসছে। তুমি সেই ঘুরে ফিরে টিনের ভালো দিকটা টেনে হিঁচড়ে বার করার চেষ্টা করছো, আর সন্দীপকে ডাউন করার চেষ্টা করছো, ঠিক আছে? তুমি নিজেও জানো যে চরিত্রের দাগটা নিয়ে টিন বেরিয়েছে, আর যে অ্যালিগেশনটা সন্দীপ ওর ওপর দিয়েছিল সেটা ভুল না, সেটা যে সঠিক সেটা কিন্তু খোদ ও নিজে প্রমাণ করেছে ওই কমিউনিটি পোস্টের দ্বারা। প্লাস
এই যে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাওয়া, ওই যে রাম মন্দির দর্শনে গিয়ে ওই যে ভিডিও ফুটেজটা আমাদের কাছে চলে আসা, এগুলো হচ্ছে তার জলজান্ত প্রমাণ। মানুষের কাছে নেই, নিজের মুখে স্বীকার করা, হ্যাঁ ঘনায় আছি, দরকার নেই ভয়েসের মোল্ডেশনের দরকার নেই, ভয়েস যেখানে ভয়েসের টেস্টিং হয় সেখানে যদি টেস্ট করা হয় সেটা যে ওরই ভয়েস ক্লিয়ার হয়ে যায়। তারপরে দীপ্তর ফোন করে সেখানে বলা আমার বাবাকে কেন ফোন করেছিলেন, গামলা কোথায় আছে না আছে ভাড়বে যায়, এরকম ধরনের কথা। প্রচুর প্রমাণ আছে, প্রচুর। যে বিষয়টা সন্দীপের নেই, মানে চরিত্রের দাগ। আজকে যদি ডোমেস্টিক ভায়োলেন্স করেছে বলে পরকীয়ার কথা বলে ওকে ধামাচাপা দেওয়া যেত, তাহলে এই কথাগুলো টিন কেন স্বীকার করতো? এই কথাগুলো টিন কেন স্বীকার করতো? টিন তাহলে প্রতিবাদ জানাতো যে আমার চরিত্রে দাগ দেওয়া হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা। যেখানে ও নিজের মুখেও স্বীকার করেছে, যখন চ্যানেলে স্ট্রাইক করেছে ও নিজের মুখে স্বীকার করেছে যে আমার না সন্দীপকে আমি ডিভোর্স দেবো, না আমার দীপ্তকে চাই, আমার সন্তানকে চাই। কেন দীপ্তর নামটা আসলো? কেন বললো যে না আমার দীপ্তকে চাই? দীপ্তর অস্তিত্ব থাকছে কোথায়? ছিল যে তিনটে মানুষ, সন্দীপ, ও আর ওর সন্তান। ও এটা বলতে পারতো যে আমি সন্দীপকে ডিভোর্স দেবো না, কিন্তু আমার ছেলেকে শুধু চাই। কেন সেটা বললো না? কেন মাঝখানে দীপ্তর নামটা আসলো? কারণ দীপ্ত ছিল, এই ল্যাটা ছিল। আজকে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে বলে পরকীয়ার ব্লেম সন্দীপ ওর ওপর দিয়েছে, এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। আর যারা এইভাবে মিথ্যে রটনা রটাচ্ছে, আমি তো বলবো মানে ম্যাডামকে বলবো যে আপনি যদি কিছু করতে পারেন, এই দিল্লিবাসী এক বুড়ি আছে, এর চুলের ঝুটকি ধরে নিয়ে আসুন। এ বসে বসে আইনের বিষয় কপচানো, না আমি এর আগে পছন্দ করেছি, না আমি এখন পছন্দ করি, সব এখানে জজ ব্যারিস্টার হয়ে বসে আছে, এইভাবে ফয়সলা শোনাচ্ছে, বসে বসে ফয়সলা শুনিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ করবে। নিশ্চয়ই এই খবরগুলো টিনের মারফত উনি পাচ্ছেন, ফোন আলাপ করে টিন ওনাকে বলছে, উনি সেগুলো এখানে হাঁকছে। আইনের বিষয়ে এত কনফিডেন্ট হয়ে আগে থেকেই ফয়সলা হয়ে যাওয়া, দাঁড়ান একটু ধৈর্য ধরুন। যদি আজকে অমৃতা সিনহা ম্যাডাম এটা প্রিটেন্ড করে যে বাচ্চা ওর মায়ের কাছে থাকবে, আপনি খোরপোশ দেবেন, এই যে কেস সদ্য যেটাকে নিয়ে এত রমরমা হচ্ছে, সেখানে কি আদৌ এই মা বাবার মাঝখানে তৃতীয় ব্যক্তি ছিল না? মানে বাবার পরকীয়ার কিছু রিজন বা মায়ের পরকীয়ার কিছু রটনা, এগুলো কি রটেছিল? রটেনি। এদের একটা প্লেন ডিভোর্স চলছিল, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, সেটার ওপর বেস করে। কিন্তু এখানে সন্দীপদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে চলছে একটা পরকীয়া মাঝখানে ঢুকেছে, একটা তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে গিয়ে এই মা তার সন্তানকে ছেড়ে বেরিয়েছে। সন্তানকে আবার কেড়ে রাখবে কি? হ্যাঁ, জটিলা কুটিলা বুড়ি সন্তানকে আবার কেড়ে রাখবে কি? কেড়ে রাখার তো কোনো প্রশ্নই নেই। সন্তান তো ঠায় ওখানে বসা ভিডিও গেম খেলছে। কেন ওই ট্রলির মালপত্রই এতটা ইম্পর্টেন্স ছিল, সে ওটাকে তুলেছে। অনেক কিছু আমরা প্রথমে শুনেছি যে রেডি হয়নি, এক কাপড়ে বেরিয়েছে, তারপরে শুনলাম না বেশ রেডি হয়েছে, চুড়িদার চেঞ্জ করেছে, আচ্ছা তারপরে শুনলাম খালি হাতে বেরিয়েছে, না সমস্ত ডকুমেন্টস নিয়েছে, জামা কাপড় নিয়েছে, তারপরে শুনলাম খালি পায়ে বেরিয়েছে, তারপর শুনলাম না প্রপার সে যখন রেডি হতে পেরেছে সে তো পায়ে জুতোও পরতে পেরেছে। শুধু ভোলার মধ্যে ভুলে গেছে ছেলেকে, অ্যাকচুয়ালি ভোলেনি। মা কখনো সন্তানকে ভুলতে পারে না, ও নেয়নি, কারণ ও জানে যে এখন অবধি তো আমার নিজস্ব কোনো স্থায়ী বাসস্থান নেই। কারণ তোমরা দেখেছো বাপের বাড়ি যাওয়ার পরেই দাদার বিয়ে, যেটা রোজ ফিরে আসবে না, সেই বিয়ের সময় ক্যাকাত করে লাথি মেরে বেরিয়ে দিয়ে বার করে দিয়েছে, ক্যাকাত করে লাথি মেরে। বাবা মা প্রতিবাদ করতে পারেনি এই এক ছেলের ওপর। এই যে ছেলেটাকে বলা হয় না যে ওর ভাই দাদাটাকে না নর্মাল মনে হয় না, অ্যাব নর্মাল মালটা, তারপরেও কিন্তু এই অ্যাবনর্মাল ছেলেটার কথাকে অগ্রাহ্য করে মা বাবা কিন্তু নিজের মেয়েকে নিজেদের কাছে রাখতে পারেনি। এগুলো বাস্তব। শুধুমাত্র ক্যামেরার সামনে দেখাতে হচ্ছে আমি ভালো আছি। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো, কথা কও না কেন, তুমি কি রাজ করেছো, হ্যাঁ ওই জন্য এখন যেটাই দেখে বাহ খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, বাহ খুব সুন্দর, বাহ বেশ ভালো তো, এই চলে ওর লাইফে, আর কিচ্ছু না। তারপরেও টানা 9 মাসের মধ্যেও সে সন্তানের কথা একবারও বলেনি, বা সে কোনো কেসে গেছে, হ্যাঁ অবশ্যই কেসে গেছে, 498A কেসে গেছে সন্দীপদের এগেনস্টে, কিন্তু কোথাও বলেনি যে আমার বাচ্চাকে চাই, বাচ্চার কাস্টাডির লড়াই লড়বো না। কবে মনে পড়লো বলো তো, আমার ছেলেকে চাই, ওই যেদিনকে ওর চ্যানেলে দুটো অ্যাক্টিভ স্ট্রাইক টুকুস টুকুস করে পড়ে গেল। এটা হচ্ছে রিজন। আজকে আমাদের দালাল ম্যাডাম বলছেন যে আমরা তো সন্দীপকে সেইভাবে কিছু বলিনি, বলেছে তো টিনকে, এরা খুব বলা বলেছে। সন্দীপকে কোন দিক দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলতো? সন্দীপের চরিত্রে দোষ পাসনি, একটা আসানসোলের একটা কোন মালকে খুঁজে পাওয়া গেছে, তার প্যান্টের চেন অবধি সন্দীপের হাত ঢুকিয়ে দিয়েছিস তোরা, ঠিক আছে? ওর মাকে, সন্দীপের মাকে পরকীয়ার সাথে লিপ্ত করে দেওয়া হয়েছে, ইভেন বাড়িতে এক ভদ্রলোক এসে তার সাথেও তাকে জড়িয়ে দেওয়া হয়েছে। তার বাবাকে রড ঢোকায়, হ্যানা ত্যানা নানান কথা বলা হয়েছে। কোন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে? তার মাকে ডাইনি বলা হয়েছে, ছেলের সাথে শোয়ে সেই কথা বলা হয়েছে, কোনটা ছেড়ে দিয়েছিস? শুধু
ওই যে বললাম টিনের যে একটা গলদ ছিল, যে ও পরকীয়া করে বেরিয়েছে প্লাস সেটা স্বীকার করেছে, তো ওকে গালি দেওয়ার জায়গা আছে। সন্দীপ এমন কিছু করেনি, এমন কিচ্ছু করেনি। তারপরেও যদি মহামান্য আদালতের মনে হয় যে বাচ্চা তার মায়ের কাছে থাকবে একটা সার্টেন এজ অবধি, আন্ডার এজের বাচ্চা তো মায়ের কাছে, যদি এর হিসাবে চলে দেখা যাবে, তখন দেখা যাবে। আগে ফেসলা করার আমরা কে? সব অনুরা বসে বসে এখানে ফেসলা করতে বসেছে, যাদের 2 পয়সার মুরদ নেই। আচ্ছা এইবার আসি, কালকে আমি জানতে পারলাম, আমার এটা সত্যি জানা ছিল না, মিনিদির ভিডিও দেখলাম, তারপরে ম্যাডামের বক্তব্য শুনলাম দীপ্তিদির চ্যানেলে, যেখানে আমি জানতে পারলাম যে সন্দীপরা একটা কেস করেছিল, যেটা পূর্ব বিবাহের কেস, মানে সন্দীপের সাথে বিয়ে হওয়ার আগে, টিনের আগে একটা বিয়ে হয়েছে। দেখো এই কথাটা যখন প্রথম উঠেছিল না, আমি একটা মানুষ হিসাবে আমি প্রথমেই কিন্তু এটা বুঝেছিলাম যে এই কেসটা ধোপে টিকবে না, কারণ এটা মিথ্যে কেস। এটা মিথ্যে কেস এই অর্থে, কারণ আজকে যদি এই কেসটা যদি সত্যি হতো যে আজকে টিনের আগে বিয়ে হয়েছে, তারপরে সন্দীপের সাথে ওর বিয়ে হয়েছে, তাহলে সেটা না এক স্বামী থাকার পরে আরেকটা বিয়ে চলে যেত, এটা সরকার থেকে এটাকে নাকচ করে দিত, অবৈধ বিয়ের মধ্যে ফেলে দিত। তো অটোমেটিক্যালি কৃষাণুর কিন্তু সন্দীপের কাছে থাকার চান্সটা অনেক অংশে কমে যেত। তো আজকে যদি এটা ও রাগের বশে বলো, ঘোরের বশে বলো, বা কারোর প্ররোচনায় যদি ও করে থাকে, ঠিক আছে, ও ভেতরে থাকে তো অনেক রকম জ্বালা, হয়তো করে ফেলেছে জিনিসটা, কিন্তু যখন ও সন্তানের ভয়টা পেল যে আমার সন্তান হয়তো আমার কাছে আর থাকবে না, তো যখন এই ভয়টা ওর মনের মধ্যে জাগার দিল, তখন কিন্তু নিজের এই একটা কেস তুলে নেওয়া থেকে, বা জানে যে কেসটা তুলে নিয়ে একটা খিল্লির পাসতে হবে, সেটার থেকেও ওর কাছে বেশি প্রায়োরিটি রইল যে ওর সন্তানটা কখনো অবৈধ এই ট্যাগটা তার গায়ে লাগবে না, আর সে আমার থেকে কাজ ছাড়া হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো, একটা বাবা মা হাজারো নিচু হতে পারে নিজের সন্তানের জন্য, ঠিক আছে। সন্দীপ সন্তানকে নিজের কাজ ছাড়া করতে চাইছে না বা চায়নি, যার জন্য কিন্তু ও এই কেসটা তুলে নিয়েছে, কারণ এটা বুমেরাং হয়ে সন্দীপের দিকেই আসতো। সন্দীপ কৃষাণুকে নিজের কাছে রাখতে পারতো না, আর এইটা সুযোগ নিয়ে ওই দিকে ওই 3rd ক্লাস যে ডুয়েল সিম বুড়ি, হ্যাঁ, বা আরও কয়েকজন আছে জ্ঞানদা, জ্ঞানের ভাণ্ডার, যাদের কিনা গালে বুদ্ধি থাকে, তো এদের মতন কিছু সংখ্যক মানুষরা কিন্তু এই ধরনের বক্তব্য রাখছে যে হ্যাঁ বাচ্চা তো একদম মানে পাচ্ছেই, মায়ের কাছে যাচ্ছেই, ঠিক আছে, ভালো কথা। আরে বাবা, মায়ের কাছে যদি বাচ্চা যায়, ওই যে বললাম মা নিজেই রয়েছে একটা নোংরা পরিবেশে, ঠিক আছে, ওদের কালচার, ওদের পরিবেশ ভালো না। বারংবার আমি কালকের ভিডিওতেও বলেছি, বাচ্চা বাবা বা মা যার কাছেই থাকুক না কেন, না বাবা তার ক্ষতি করবে না মা তার ক্ষতি করবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে পরিবেশটা তার ক্ষতি করবে, আশপাশের মানুষগুলো তার ক্ষতি করবে। এখানে যেখানে জন্ম সেখানেই কর্ম, যেটা কৃষাণুর হয়ে এসেছে বাতকুল্লায়, কিন্তু যেখানে নিয়ে যাওয়ার তাকে চেষ্টা করা হচ্ছে, জঘন্য পরিবেশ, ওখানকার মানুষজনের কালচার আমার একদম ভালো লাগে না, ওদের বাড়ির পরিবেশ আমার নিজস্ব ভালো লাগে না। তো মা ছাড়াও ওখানে একটা পরিবেশ আছে, সেই পরিবেশটা বাচ্চাটার জন্য সুটেবল না। আশা করি বোঝাতে পারছি। গর্ধবের দলেদের মাথায় যদি বুদ্ধি ঢুকলো তো ঢুকলো, না ঢুকলো তো ভাড়মে যায়। কিন্তু হ্যাঁ, সর্বশেষ ভিডিও শেষে একটা কথা তোমাদের বলে যাব, এই সব ফালতু মালগুলোকে এইবার গুরুত্ব দেওয়া বন্ধ করো। এই নতুন যেগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এদের কথা বলছি, কারণ এদের কোনো লায়কাত নেই আমাদের থেকে গুরুত্ব এরা পাবে। আমরা যারা আছি বা এতদিন এসছি আমরা একটা জায়গায়, আমরা লড়ে খেটে ঘষে মেজে তারপরে এক জায়গায় এসেছি, এরা খালি এদের নিয়ে চর্চা করিয়ে এদের জায়গা তৈরি করবে। বলুক যা বলার বলুক, হাগুক মুতুক যা করুক, নিজের হাগা নিজেরাই চেটে খাক, ওদের ওইটুকুই অকাত, এর বেশি আর কিছু না, ঠিক আছে। তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো, ঠিক আছে, চলো টাটা।